চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সর্বশেষ ভোট হয় 2013 সালে। সে নির্বাচনে সাবেক এমপি এম এ লতিফ সমর্থিত প্যানেল বিজয়ী হলে সভাপতি হন মাহবুবুল আলম। এরপর টানা 5 নির্বাচনে ভোটাভুটি হয়নি চেম্বারে। সর্বশেষ 2023 সালে পুরো পরিচালনা পর্ষদ সহ এমপি লতিফের ছেলে ও মাহবুবুল আলমের মেয়ে এক প্রকার বিনা ভোটেই চট্টগ্রাম চেম্বারের সভাপতি ও সহসভাপতির পদে বসে। ব্যবসায়ীদের অভিযোগ, লতিফ ও মাহবুবুল আলম চট্টগ্রাম চেম্বারকে পারিবারিক চেম্বারে পরিণত করেছিলেন। 5 আগস্টের পর ব্যবসায়ীদের আন্দোলনের মুখে পর্ষদ ভেঙে দায়িত্ব নেয় প্রশাসন। দীর্ঘ 1 যুগ পর আগামী 1 নভেম্বর হচ্ছে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের নির্বাচন। ইতিমধ্যে বিভিন্ন শিল্প গ্রুপের হেভিওয়েট প্রার্থী সহ রেকর্ড 71 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দীর্ঘদিন পরে হওয়া এই নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে ভোটের আমেজও দেখা দিয়েছে। 3টি প্যানেলে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা। বন্দরনগরীর বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। এখানে ভেদাভেদ থাকলে হবে না এবং চিটাগং চেম্বারের ব্যাপারে এটা যেন আর কোনো পেশি, কোনো রাজনৈতিক বলয় কিংবা কোনোভাবেই যেন কারো কবজায় না যায়, এটা আমাদের দেখতে হবে এবং এটা এনশিওর করতে হবে আমাদের সবাইকে। আমরা বিভিন্ন ট্রেড বডি সেক্টর থেকে আমরা সম্মেলন করে আমরা প্যানেলটা দিতে চেষ্টা করতেছি। আমি চাই সবার মতামত নিয়ে এমন একটা কিছু করব যেন বাংলাদেশে ব্যবসায়ীর দিক দিয়ে বলেন অথবা লেখাপড়ার দিক দিয়ে বলেন, প্রত্যেকটা দিকে আমাদের নেক্সট জেনারেশন অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারে। বিভিন্ন শিল্প খাতের তরুণ ও প্রবীণদের সমন্বয়ে প্যানেল সাজাচ্ছেন প্রার্থীরা। প্রাধান্য পাচ্ছে বন্দরের বে টার্মিনাল প্রকল্প বাস্তবায়ন, মিরসরাই অর্থনৈতিক জোনের পানি সংস্থান ও মহাসড়কে ওজন বৈষম্য নিরসন সহ বিভিন্ন সংকটের সমাধান। চেম্বারকে আর পারিবারিক বা রাজনৈতিকভাবে ব্যবহারের বিরুদ্ধে প্রার্থীরা এক হলেও টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ থেকে 6 জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়ার অভিযোগ করে আইনি পদক্ষেপের কথা জানান একটি প্যানেলের প্রার্থীরা। যদিও বিতর্কে না গিয়ে উৎসমুখর পরিবেশে নির্বাচনের আহ্বান বিপক্ষ প্যানেলের প্রার্থীদের। আর এখানে কোনো সমর্থন ছাড়া কিন্তু 6 জন ডিরেক্টর অটো ডিরেক্টর হয়ে যাচ্ছেন, মানে তাদের কিন্তু এরকম ভোটের প্রয়োজন হচ্ছে না। নিঃসন্দেহে এই সিস্টেমটা সমর্থনযোগ্য না, এটা ব্যবসায়ীদের স্বার্থের বিরোধী এবং এই টুলসটাকে ব্যবহার করে চেম্বারটাকে নিয়ন্ত্রণ করা যায়। আমরা সেজন্য এই সিস্টেমটাকে আমরা বিলুপ্তি চাচ্ছি। চট্টগ্রাম চেম্বারে যে আইনটা ছিল, এই যে ট্রেড গ্রুপ এবং টাউন গ্রুপের, সেটা নিয়ে বিতর্ক ছিল তখন। এটা নিয়ে এখন আর নতুন করে তর্ক করতে যাই আমাদের এই উৎসবমুখরতা নষ্ট করার দরকার নেই। আমরা উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা সম্পন্ন করতে চাই। সবাই যাতে সৌহার্দ্যপূর্ণ, আবারও বলি, বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে ইলেকশনটা সম্পন্ন করি। তবে নির্বাচন বোর্ড জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ও আপিল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ট্রেড ও টাউন গ্রুপের সদস্যরা নির্বাচনের সুযোগ পাচ্ছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হবেন বলেও জানানো হয়। ভোটার হওয়ার জন্য যে শর্তগুলো আছে সেই শর্তগুলো পূরণ সাপেক্ষে তারা মন্ত্রণালয়ে অ্যাপ্লিকেশন করেছে এবং মন্ত্রণালয়ে তাদের যেহেতু শর্তগুলো পূরণ হয়েছে সেই প্রেক্ষিতে তাদেরকে ভোটে অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয় বলে তারা একটা চিঠি দিয়েছে মন্ত্রণালয় থেকে এবং সেই প্রেক্ষিতে আপিল বোর্ডের আপিল সাপেক্ষে তারা ভোটাধিকার ভোটে অংশগ্রহণ সুযোগ পাচ্ছে। এই নির্বাচনে ভোট দেবেন 6780 ব্যবসায়ী। 24 পরিচালক পদে অর্ডিনারি ক্যাটাগরিতে 12 জন, অ্যাসোসিয়েটে 6 জন, ট্রেড গ্রুপে 3 জন এবং টাউন অ্যাসোসিয়েশন থেকে 3 জন নির্বাচিত হবেন। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম।